মাত্র ১৯ বছর বয়সে আমার বিয়ে হয়ে গেছিল। আমরা ৩ বোন, ১ ভাই। আমার মা-বাবা দুইজনেই চাকরি করে। তারা কর্মসূত্রে বাহিরেই থাকে, বেশিরভাগ ব্যস্ত থাকে। তো আমি পরিবারের বড় মেয়ে, যার কারণে আমার ১ম এই ১৯ বছর বয়সেই বিয়ে হয়ে যায়। আমার বাবা-মা যেহেতু সারাদিন বাসায় থাকে না, আমাকে নিয়ে চিন্তায় থাকে, তাই আমার বিয়েটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার হাসব্যান্ড খুবই ভালো মানুষ ছিল। সে আমাকে খুবই ভালোবাসত। তবে তার ছোট, ছোট ভুলগুলাই আমি মানতে পারতাম না। আর সেই ভুলগুলাই যখন আমি পরিবারের কাছে এসে বলতাম, তখন আমার পরিবারের মানুষজন সবসময় আ উপরে থাকার জন্য ইগো দেখিয়ে কথা বলত। সবসময় আমাকে বলত, "কেন আমি স্যাক্রিফাইস করব?" আমি একটু দেখতে সুন্দর ছিলাম, তাই আমার অহংকারটাও একটু বেশি ছিল। তো আমার বাবা-মাকে যখনই আমি কোনো কিছু বলতাম, তারা কখনোই আমাকে শাসন করত না, বরঞ্চ প্রশ্রয় দিত যে আর তাদের প্রশ্রয় পেয়ে, পেয়ে আমি সবসময় কিছু হলেই রাগ করে বাপের বাড়িতে চলে আসতাম। তো এক মুহূর্তে আমাদের খুবই ঝগড়া হয়, আর সেই ঝগড়ার বশে আমাকে একদিন একটা থাপ্পড় দেয়, যার কারণে আমি তাকে রেখে আমার বাচ্চাকে নিয়ে চলে আসি। আর সেটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ায়। আমার একটা ৬ মাসের বাচ্চা আছে। আমার একটা মেয়ে সন্তান আছে। তবে আমি সেবার সে রাগ করাতে আমাকে যখনই একটা চড় মারে, আমি বাবার বাড়িতে এসে আর সেটা বলি, তো আমার বোনরা, আমার ভাই সবাই তার উপর খুবই বিরক্ত হয়ে যায় আর বলে যে তার নামে একটা নারী নির্যাতনের কেস করে দিতে। আমি তাদের কথা অনুযায়ী একটা কেস করে দেই। কেস করার পরে আমার হাসব্যান্ড জেল খাটে। আর যখন সে জেলে চলে যায়, তখন আমার তার জন্য খুবই খারাপ লাগতে থাকে যে সে মানুষটা তো এমন না। সে তো আমাকে অনেক ভালোবাসে। আমি তো বরঞ্চ অনেক বাড়িয়ে, বাড়িয়ে এসে আমার বাবা-মার সামনে বলি, যার কারণে তারা ওই মানুষটাকে অনেক খারাপ ভাবে। তো এই কথা ভাবতে, ভাবতে তো সবাই যখন আমার শ্বশুরবাড়ি থেকে সবাই বারবার এসে আমাকে বোঝাচ্ছিল যে আমি যাতে কেসটা তুলে নিই। তো আমিও তাদের কথা মতো আ বেশ কিছুদিন যাওয়ার পরে আমার কেসটা তুলে নিতে হয়। তো তুলে নেওয়ার পরে তারা অনেকবার এসেছিল আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য। তবে আমি যাইনি, এবং আমার হাসব্যান্ড একবার অনেক অসুস্থ হয়ে যায়। তো তখনও আমাকে তার পরিবারের সবাই খুবই রিকোয়েস্ট করে। কিন্তু আমার পরিবার বলেছিল, "না, তুমি যদি এখন নিজে থেকে যাও, তাহলে তোমার মান কমে যাবে এবং তারা পেয়ে বসবে, তোমাকে আরো বেশি অত্যাচার আর নির্যাতন করবে।" তো তারপরে সবাই আমাকে আর যেতে দেয়নি, আর আমিও যাইনি। তো একটা পর্যায়ে কিছুদিন পরে আমার হাসব্যান্ড একটা ডিভোর্স লেটার পাঠায়। ডিভোর্স লেটারটা দেখে আমার খুবই কষ্ট হতে থাকে। আমি চাইনি কখনো যে আমার হাসব্যান্ডকে আমি ডিভোর্স দিয়ে দিব। তো তার জন্য আমি অনেক কিছুই ডিমান্ড করেছিলাম তাদের কাছে। এমন একটা অঙ্কের টাকা চেয়েছিলাম যে টাকাটা আমার হাসব্যান্ড দিতে পারবে না, আর আমাদের ডিভোর্সটাও হবে না। তবে আমার হাসব্যান্ড বলেছিল যে, "না, যত টাকাই হোক আমি আর আমার স্ত্রীকে রাখবো না, আমি ডিভোর্স দিবই।" তো একটা পর্যায়ে তারা অনেক কষ্ট করে ম্যানেজ করে আমাকে টাকাটা দিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আর ডিভোর্সের ১ বছর পরে আজকে আমার ভাই-বোন সবাই আমাকে অনেক অবহেলা করে। কেউ আমাকে দেখতে পারে না। তবে এখন তাদের কাছে আমি অনেক বেশি অবহেলিত আর লাঞ্ছিত। তবে যেখানে আমি সম্মানের সাথে ছিলাম, সেই সম্মানের জায়গাটা আমি ছেড়ে এসেছি। এখন আমি আর চলে যেতে চাইলেও যেতে পারব না। কারণ শুনেছি আমার হাসব্যান্ড নাকি আরেকটা বিয়ে করেছে। আর সেখানে তারা অনেক বেশি সুখে আছে। আর সুখে থাকারই কথা। কারণ আমার হাসব্যান্ড খুবই ভালো মনের একজন মানুষ ছিল। আমারই ভুল ছিল যে আমি তার সাথে মিলে সংসার করতে পারিনি। এটা আমারই ব্যর্থতা ছিল। তো এই গল্পটা শেয়ার করার মানে কোনো আপু এই ভুলটা করবে না যে বাবা-মার কাছে এসে হাসব্যান্ডের বদনাম করবে আর হাসব্যান্ডকে ছেড়ে চলে আসবে। তো এটা একটা আপুর গল্প আমাকে শেয়ার করেছিল। সেখান থেকে আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এ ধরনের শিক্ষণীয় গল্প শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন।